হচ্ছে কি ট্যাগের সংজ্ঞা কি। দেখো ট্যাগ কোশ্চেন কয় প্রকার, ট্যাগ কোশ্চেন হইল গিয়ে তোমার দুই প্রকার। কি কি, একটা তোমার পজিটিভ ট্যাগ আর একটা কি নেগেটিভ ট্যাগ। ট্যাগের সংখ্যা কি, আর ট্যাগ বলতে কি বোঝায়, ট্যাগ বলতে বোঝায় লেজু, আর কোশ্চেন বলতে প্রশ্ন বোঝায়। তোমরা জানো এটা যে প্রশ্নে যে আমরা কথা বলার মাঝে যে একটা ট্যাগ লাগাই দিই, একটা ধরো কাউকে কিছু বলতেছি, কোশ্চেন বলছি, কোশ্চেন বলতে বলতে কি কোশ্চেনের শেষে বলে দিই তাই না, ঠিক আছে, বা এই সেই, এগুলো আমরা অনেক কিছু বলি না। এটাই হচ্ছে তোমার ট্যাগ, মানে আমরা কোনো কথা বলি, কথা বলার শেষে যে ট্যাগ লাগাই দিই, লেজুর লাগাই দিই, ওইটাকে ট্যাগ। তাহলে ট্যাগের সংজ্ঞা কি, ট্যাগ আমরা যে দৈনন্দিন জীবনে যে কথাবার্তা বলি, একে অপরের সাথে যে কথাবার্তা বলি, কথাবার্তা বলার মধ্যে যে বক্তার যে শ্রোতা, আমরা তো বক্তা বলতেছি, যে শ্রোতার যে আমরা সমর্থন অর্জন করতে যাই বা শ্রোতার যে সমর্থন চাই আমরা, এটাই হলো কি ট্যাগ। ধরো আমি তোমাকে একটা কথা বলতেছি, যে বললাম এই এটা দেখতে খুব সুন্দর না, এই পেনটা দেখতে খুব সুন্দর না, যে আমি বললাম এই পেনটা সুন্দর না তাই না, সে বললাম না যে তাই না, ঠিক না, এরকম বলি যে আমরা অনেক কিছু, যে এই তরকারিটা আজকে খুব স্বাদ হয়েছে তাই না, ঠিক না, এরকম কথা বলি না আমরা। এইটাই যে ওই শেষে যে আমরা বলি তাই না, ঠিক আছে, রাইট, এই সেই বলি, এটাই হচ্ছে যে ট্যাগ তোমাদের। তাহলে আসো আমরা মূল কথায় আসি। ট্যাগ, ট্যাগ কয় প্রকার ভাইয়া, ট্যাগ হচ্ছে দুই প্রকার। তোমরা জানো একটা কি নেগেটিভ ট্যাগ আর একটা কি পজিটিভ ট্যাগ। নেগেটিভ ট্যাগ কোনটা এবং পজিটিভ ট্যাগ কোনটা। আমরা ট্যাগ করতে, ট্যাগ যে করি আমরা একটা সেন্টেন্সে যে ট্যাগ করি, ওই ট্যাগ করার যে আমরা লেজুরটা লাগে, যে ট্যাগ অংশটা করি, ওইটা যদি বাইরে নেগেটিভ হয় তাহলে কি, তাহলে ওইটা নেগেটিভ ট্যাগ। আর যদি ওইটা পজিটিভ হয় তাহলে কি সেইটা পজিটিভ ট্যাগ। তাহলে দেখো এটা দুইটা উদাহরণ দিয়ে রাখছি আমি। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এটা অনেক সুন্দর, তাহলে এটা কি ট্যাগ, এইটুকু অংশ কি ট্যাগ। তাহলে এই ট্যাগটা করছে এটা কি, তাহলে আমরা ট্যাগ করতে আমাদের কি লাগে ভাইয়া, তোমরা জানো যে আমাদের সাহায্যকারী ভার্ব লাগবে এবং তার কি প্রোনাউন লাগবে, সাবজেক্টটার কি প্রোনাউন লাগবে। তাহলে এখানে ইজ, ইজ কয় ভাইয়া, এখানে ইজ সাহায্যকারী ভার্ব আছে, তাহলে ইজ আমরা নিয়ে নিছি। এবং শি, যে দ্য গার্ল, এটা প্রোনাউন কি শি, দ্য গার্ল বলতে মেয়েকে বোঝাচ্ছে এবং মেয়েদের প্রোনাউন কি শি, এই জন্য শি লাগাই দিছি। আর প্রশ্নবোধক চিহ্ন, তুমি যদি এই ট্যাগ কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার হবে না। সো তাহলে দেখো এটা কি নেগেটিভ ট্যাগ। নেগেটিভ ট্যাগ কেন হইলো, এই যে নোট দিছি আমরা, এই জন্য এটা কি নেগেটিভ ট্যাগ হইলো। এখন দেখো ভাইয়া পজিটিভ ট্যাগটা কি, আমরা সেন্টেন্সে যে সেন্টেন্সটা থাকবে তোমার কি নেগেটিভ, ওইটা ট্যাগ করতে হয় আমাদের পজিটিভ, এটাই হইলো গিয়ে কি পজিটিভ ট্যাগ। আর এটা কিন্তু দেখো ছিল সেন্টেন্সটা ছিল কিন্তু পজিটিভ, ট্যাগ করতে হয়েছে নেগেটিভ। তাহলে দেখো এখানে ইউ ডিড নট গো দিয়ার, তুমি সেখানে গিয়েছিলে না, তাহলে দেখো এটা ট্যাগ কি করছি আমরা, ডিড ইউ। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কি ভাইয়া, ডিড ছিল, আর এখানে ইউ প্রোনাউন, ইউর প্রোনাউন ইউ, তাহলে এটা কি হলো ডিড ইউ। এটাই হলো গিয়ে ট্যাগ, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। এখন এগুলো তোমার ট্যাগ করার বেশ কিছু নিয়ম আছে, অনেক কয়টা রুল আছে, প্রায় 30 থেকে 35টার মতো রুলস আছে, ওগুলো ফলো করতে হয়। যেগুলো কি দেখো, এখন বাক্যের মধ্যে যদি রুল নাম্বার 1 আমি বলছি, বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে, ঠিক আছে, যদি সাহায্যকারী ভার্ব থাকে, সাহায্যকারী ভার্ব যুক্ত সেন্টেন্সে তোমরা কিভাবে ট্যাগ করবা, সেই সাহায্যকারী ভার্বটা নিবা, ঠিক আছে, আর তার কি প্রোনাউন নিবা। যদি সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে তাহলে কি ট্যাগ করতে হবে নেগেটিভ, তোমার তো সাহায্যকারী ভার্বের সাথে কি নট লাগাইতে হবে। যেমন এখানে ইজ, ইজ ছিল, ইজ নিছি, ইজ এর সাথে কি লাগাইছি নট, এটা সেন্টেন্সটা ছিল পজিটিভ, এই জন্য নট লাগাইছি। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব আছে, তাই না, সাহায্যকারী ভার্ব আছে, এটার কি সেন্টেন্সটা নেগেটিভ, এটা ট্যাগ করতে হয়েছে কি পজিটিভ, এই জন্য এটা কি পজিটিভ ট্যাগ। তাহলে এই যে সাহায্যকারী ভার্ব, এখন যদি সাহায্যকারী ভার্ব বিহীন থাকে, যদি সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে তুমি কিভাবে করবা। তাহলে দেখো তোমার টেন্স, তুমি জানো টেন্স তুমি পড়ছো, টেন্স অনুযায়ী এবং টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী তোমার কি করতে হবে, প্রোনাউন এবং ভার্ব, সাহায্যকারী ভার্বকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তোমাকে যদি আমি একটা সেন্টেন্স যদি সাহায্যকারী ভার্ব বিহীন যদি সেন্টেন্স হয়, তাহলে তোমরা কিভাবে ট্যাগ করবা। তাহলে ট্যাগ করার জন্য কি করবে, আমি বলছি টেন্স এবং কি সাবজেক্ট অনুযায়ী তোমাদের কি সাহায্যকারী ভার্ব নিতে হবে। আমি জানি তোমরা সাহায্যকারী ভার্ব ছিল, সাহায্যকারী ভার্বগুলো কোনগুলা, এবং কি টেন্স, তোমরা টেন্সও জানো, আমি জানি। তাহলে কি দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, কি দ্য বয়েজ প্লে ইন দ্য আফটারনুন, ঠিক আছে। তাহলে এখানে ভাই দেখো এখানে কি সাহায্যকারী ভার্ব আছে, সেন্টেন্সে কি দেখতেছো তোমরা সাহায্যকারী ভার্ব আছে, এখানে দ্য বয়েজ প্লে ইন দ্য আফটারনুন, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই কিন্তু সেন্টেন্সে, এবং দেখো সেন্টেন্সটাও কিন্তু পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ না। তাহলে এখানে সাহায্যকারী তোমরা কি জানো, প্রেজেন্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব কি নিতে হয়, ডু ডাস, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি ডিড নিতে হয়, তোমরা জানো এটা। তাহলে দেখো টেন্স অনুযায়ী তোমরা সাহায্যকারী ভার্ব এরকম টেন্সে আছে ভাই, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে তোমরা কি ডু এবং ডাস নিতে হবে। ডু কখন নেবা, ডাস কখন নেবা তোমরা জানো। তাহলে দেখো সেন্টেন্সটা যেহেতু নেগেটিভে নাই, তাহলে আমাদের ট্যাগ করতে হবে কি নেগেটিভ।
সেন্টেন্সটা যদি পজিটিভে থাকতো তাহলে ট্যাগ করতে হতো কি নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখানে সেন্টেন্স কি আছে, সেন্টেন্স আছে পজিটিভে, ট্যাগ করতে হবে নেগেটিভে। তাহলে দেখো দ্য বয়, এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব নাই তাহলে এই সাবজেক্ট অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে দ্য বয়েজ এর সাথে কি বসবে, দ্য বয়েজ ডোন্ট, যেহেতু এখানে কি সাহায্যকারী ভার্ব নাই তাহলে আমাদের কি সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। সাহায্য প্রেজেন্ট টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব ডু আর ডাস। দ্য বয়েজ এর সাথে সাহায্যকারী ভার্ব বসে ডোন্ট, এবং এর জন্য কি দে হবে। এটার প্রোনাউন কি হবে ভাইয়া, প্রোনাউন হবে দে, আর প্রোনাউন দে এর সাথে কি বসে, ডু দে বা ডোন্ট দে। এখানে যেহেতু সেন্টেন্সটা আছে পজিটিভে, ট্যাগ করতে হবে নেগেটিভ, তাহলে ডোন্টের সাথে কি দে হচ্ছে। এখন দেখো সেকেন্ড সেন্টেন্স, কামাল ওয়েন্ট হোম, কামাল বাড়িতে গিয়েছে। তাহলে কামালের টেন্সটা কোন টেন্সে আছে ভাইয়া, এটা কিন্তু আছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে থাকার কারণে ডিড নেওয়া হয়েছে। ঠিক আছে, শুধু পাস্ট টেন্স থাকলে তোমরা ডিড নিবা, আর প্রেজেন্ট থাকলে ডু এবং ডাস নিবা। তাহলে দেখো কামাল ওয়েন্ট হোম, তাহলে কামাল এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে, এই জন্য কি ডিড নিছি। আর সেন্টেন্সটা যেহেতু পজিটিভ ছিল তাহলে ট্যাগ করছি কি আমরা নেগেটিভে করছি। এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকতো, আই নেভার ভিজিট মাই আঙ্কেল হাউস। ঠিক আছে, লেখাটা যেহেতু আমার লেখা অনেক বিশ্রী, বলতেছি শুনে নাও। আই নেভার ভিজিট মাই আঙ্কেল, এই সেন্টেন্সটা কিন্তু এখানে নেগেটিভ আছে। তাহলে সেন্টেন্স নেগেটিভ থাকলে মানে ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ, ওয়ার্ডটা নেগেটিভ হওয়ার কারণে এটা রুলস আছে একটা, তাহলে আমি একটু পরে শিখাই দিচ্ছি। তাহলে দেখো এখানে ওয়ার্ডটা যেহেতু নেগেটিভ আছে তাহলে আমাকে ট্যাগ কি করতে হবে, পজিটিভ। তাহলে দেখো এখানে কি আছে, সাহায্যকারী ভার্ব আছে কি, সাহায্যকারী ভার্ব নাই। সাহায্যকারী ভার্ব না থাকার কারণে আমাদের সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু সাহায্য, টেন্স কোন টেন্সে আছে ভাইয়া, দেখো আই ভিজিট, এটা ভিজিট ভার্ব কিন্তু আছে প্রেজেন্ট ফর্মে, বেস ফর্মে আছে, এই জন্য কি এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমার সাহায্যকারী ভার্ব কি কি লাগবে, ডু এবং ডাস। তাহলে আই এর সাথে কি বসে, আই ডু, তাহলে ডু নিতে হবে। তাহলে তোমাদের এখানে সেন্টেন্স কি হবে, আই ডু, সরি ডু আই হবে। যেহেতু আমাদের সাহায্যকারী ভার্ব আগে নিতে হবে, তারপরে কি প্রোনাউন নিতে হয়, প্রোনাউনের পরে কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। প্রশ্নবোধক চিহ্ন যদি না দাও ভাইয়া তাহলে সেন্টেন্স কিন্তু হবে না। তাহলে বুঝলা টোটাল কি সেন্টেন্সের মধ্যে কি ইজ, এভরিওয়ান, এভরিবডি। দেখো ইজ, এভরিবডি, এভরিওয়ান, অল, সামবডি, সামওয়ান, আরো যতগুলো আছে, সামবডি, নোবডি, না আর যা কিছু আছে এগুলো থাকলে কি হয়, এদের প্রোনাউন, এদের প্রোনাউন কি হয় ভাইয়া, সেন্টেন্সের মধ্যে যদি এগুলো থাকে এদের প্রোনাউন কি হবে, দে হবে। তাহলে এদের প্রোনাউন কি হবে ভাইয়া, দে। এদের ক্ষেত্রে প্রোনাউন হবে দে। আমি দেখো ফ্রি বডি কেম ইয়েস্টারডে, তাহলে এভরিবডি কাম ইয়েস্টারডে, এটা ট্যাগ কি হবে ভাইয়া, যেহেতু দেখো এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নাই, নিয়ে আসতে হবে। আর এখানে কি আছে, এভরিবডি, এটার প্রোনাউন কি হবে, যে আমাদের শেষে যে প্রোনাউন দিতে হয়, ঠিক না। তাহলে প্রোনাউন দেখো এভরিবডি কেম ইয়েস্টারডে, এটা কি তোমরা আগে সেন্টেন্স দেখবা, সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে কেন, দেখো ভার্বের এখানে সেকেন্ড ফর্ম দেওয়া আছে বা পাস্ট ফর্ম দেওয়া আছে যে কেম আছে, আর এখানে ইয়েস্টারডে দিয়েও তোমাদের বোঝাচ্ছে যে এটা পাস্ট টেন্সের কথা। তাহলে এখানে কেমের জন্য পাস্ট টেন্স হলে কি ডিড নিতে হবে, তাহলে ডিড, ডিড, আর প্রোনাউন কি বলছি ভাইয়া, দে নিতে হবে। দে কেন নিলাম, আজ এভরিবডির জন্য। আর সেন্টেন্সের মধ্যে যদি এগুলো থাকে, আরো বেশ কয়টা আছে দেখবা, যে ইজ, এভরিওয়ান, এভরিবডি, অল, সামওয়ান, সামবডি, এরকম আরো বেশ কিছু আছে। এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে যে অনেকজনকে বোঝাচ্ছে যে ওয়ার্ডটা দ্বারা, ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে যদি ওইটা থাকে তাহলে ওটা তুমি কি করবে ভাই, ওটার জন্য প্রোনাউন তোমার দে নিতে হবে। এগুলো কি ছিল, ব্যক্তিবাচক, ওগুলো কিন্তু ইজ, এভরিওয়ান, এভরিবডি এগুলো কি ব্যক্তিবাচক ছিল, এই জন্য এটার জন্য কি প্রোনাউন কি নিয়েছি আমরা দে। এখন সেন্টেন্সের মধ্যে যদি আমাদের বস্তুবাচক ওয়ার্ড থাকে, যেমন কি নাথিং, এভরিথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, এনিথিং, এগুলো যদি, এগুলো কি বস্তুবাচক ভাইয়া, এগুলো দিয়ে কি বোঝায়, বস্তু, কোনো বস্তুকে যে বোঝায়, এই জন্য এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটার প্রোনাউন কি হবে, এর জন্য এর প্রোনাউন হবে ইট।
বস্তুবাচক কিছু বোঝাচ্ছে জন্য এই জন্য প্রোনাউন হবে ইট। দেখো মেবি ডন, সামথিং মেবি। তুমি আগে সেন্টেন্সে দেখবে যে সাহায্যকারী ভার্ব আছে কিনা। যদি সাহায্যকারী ভার্ব না পাও, পরে দেখবে কি এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে বোঝাচ্ছে। টেন্স অনুযায়ী তোমাদের পরে কিন্তু ওই যে সাহায্যকারী ভার্ব নিতে হবে। তাহলে এখানে কি মেয়ে, দেখো ভাইয়া এই মেয়ে, এই মেয়ে কিন্তু সাহায্যকারী ভার্ব। দেখো এখানে প্রথমেই তোমরা মেয়ে নিয়ে নিবা, সাহায্যকারী ভার্ব মেয়ে। তাহলে এখানে কি ভাইয়া দেখো সেন্টেন্সটা এটা কি পজিটিভ আছে না নেগেটিভ? সেন্টেন্সটা কিন্তু পজিটিভ, তাহলে মে নট, মে নট। আর প্রোনাউন নিতে হবে, প্রোনাউন কি নিবা সামথিং। এখানে সেন্টেন্সে দেখতেছো সামথিং যা দ্বারা একটা বস্তুকে বোঝাচ্ছে, তার জন্য কি সামথিং এর পরিবর্তে আমরা প্রোনাউন কি নিব ভাইয়া ইট। তাহলে ইট এখন কি প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন যদি না দেয় তাহলে কিন্তু অ্যান্সার হবে না। এখন সেন্টেন্সের মধ্যে যদি এগুলো থাকে তাহলে কি এদের প্রোনাউন তুমি নেবা। দেখো সেন্টেন্সের মধ্যে যদি, সেন্টেন্সের মধ্যে দেখো অনেক সময় কি থাকে নেগেটিভ ওয়ার্ড থেকে। নেগেটিভ ওয়ার্ড কি, ওই যে একটু আগে দেখালাম যে নেভার, নেভার। তারপরে এরকম আরো কিছু সেন্টেন্স আছে, মানে ওয়ার্ড আছে, এগুলো থাকলে কি সেন্টেন্সটাকে কিন্তু এটা নেগেটিভ করে দেয়। নেগেটিভ করে দেওয়ার জন্য কি তোমাদের আমাদের ট্যাগ করতে হয় কিন্তু তখন পজিটিভ। তাহলে দেখো কি কি আছে, নেভার, নেভার, তারপরে আছে হার্ডলি, হার্ডলি, barely, scarcely, little, very little, তারপরে few, few, very few, তারপরে nor, no, তারপরে আছে nothing, nothing, ঠিক আছে নাথিং। এগুলো থাকলে কি হবে ভাইয়া, এদের জন্য এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেলে, ঠিক আছে। এর জন্য আমাদের ট্যাগ করতে হবে কি পজিটিভ। এখন দেখো এটার দেয়ার ইজ এ লিটল ওয়াটার, তাহলে দেয়ার ইজ এ লিটল ওয়াটার, এখানে কি আছে বাক্যের মধ্যে লিটল আছে, শব্দটা কি নেগেটিভ। লিটল মানে অনেক কম পরিমাণে বোঝাচ্ছে যে লিটল ওয়াটার ইন দ্য জার, বা যা কিছু এখানে জায়গা থেকে লিখে নেওয়া, জার বা গ্লাস বা যেটাই হোক বটল, তার মধ্যে কি সেন্টেন্সের মধ্যে লিটল আছে যা কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে এর জন্য কি সেন্টেন্সটা নেগেটিভ। আর সেন্টেন্সের মধ্যে ইজ, ইজটা কি দেখো ইজ এখানে সাহায্যকারী ভার্ব, তাহলে ইজ, তাহলে এখানে নট, ইজের সাথে কি নট নেব, নেব না। কেন নেব না, লিটল আছে, লিটল কি সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেলাইছে, এই জন্য নেব না। এখন প্রোনাউন কি, প্রোনাউন কি নেব, দেখো এখানে সাবজেক্ট কি আছে ভাইয়া দেয়ার, দেয়ার যেহেতু সাবজেক্টের জায়গায় এটা প্রোনাউন কি হবে দেয়ারই হবে। শেষে প্রশ্ন হচ্ছে দেখো সেন্টেন্সের মধ্যে কি সাবজেক্ট যদি দেয়ার থাকে, ইট থাকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট, তাই না, একটা রুলস আছে। এটা সেন্টেন্সের মধ্যে যদি এটা থাকে তাহলে কি নেবা, এটার প্রোনাউন কি হবে দেয়ার এবং ইটই হবে। তাহলে গেল আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। তাহলে ভাইয়া দেখো এখানে ফিউ, ফিউটা কিন্তু সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেলাইছে, তাহলে এটা সাহায্যকারী ভার্ব কি হবে হ্যাভ। তাহলে হ্যাভ প্রোনাউন কি হবে ভাইয়া আই হবে, তাহলে হ্যাভ আই, তাই না। এটাই হলো গিয়ে ফিউ, ফিউ থাকার জন্য হ্যাভের সাথে নট হইল না। এটা গেল তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্স, আরো কিছু রুলস আছে আলোচনা করতেছি। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা ট্যাগ কিভাবে করবা, ইম্পারেটিভ সেন্টেন্স তোমার ট্যাগ করতে হলে কিছু বিশেষ নিয়ম আছে, যেগুলো কি দেখো সেন্টেন্সটা যদি তোমার ডু বা ডোন্ট বা নেভার এগুলো দ্বারা শুরু হয় তাহলে কি নিবা তুমি ভাই উইল ইউ, উইল ইউ বা ওন্ট ইউ, ওন্ট ইউ, প্রোনাউন কিন্তু ইউ হবে, ঠিক আছে। উইল ইউ, তারপর ওন্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, এগুলো কিন্তু তোমার হবে। তাহলে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা, শুরু থেকে কিন্তু অ্যাজ এ ভার্ব দ্বারা শুরু হয় সেন্টেন্স। তাহলে কি বললাম ডু, তাহলে ডু, তারপরে নেভার, এগুলো দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় বা এগুলো কি আদেশ নির্দেশ উপদেশ বোঝাচ্ছে তখন কি হবে এই উইল ইউ, ওন্ট ইউ। তাহলে দেখো ডু দ্য ওয়ার্ক, আমি একটা সেন্টেন্স লিখছি ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, তাহলে এটা কি সেন্টেন্স বোঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি ডিরেক্ট কি বসাবা এসে উইল, উইল ইউ বা ওন্ট ইউ, তুমি যেটাই বসা হবে। এখানে যদি তুমি ক্যান বসাও ক্যান ইউ বা ক্যান্ট ইউ যদি নেগেটিভ করো তাহলেও কিন্তু হবে, মানে এটা রুলসের মধ্যে বা রুলসটা এইভাবে বলা আছে। এখন দেখো সেন্টেন্সের মধ্যে যদি সেন্টেন্সটা কি হয়, সেন্টেন্সে যদি লেট দ্বারা শুরু হয়। এখন নেভার, নেভার দ্বারা দেখাচ্ছি দেখো ডোন্ট টেল লাই, ঠিক আছে, বা নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এটা কি করবা ওই সেম কাহিনী করবা উইল ইউ বা উইল ইউ, ক্যান ইউ বা ক্যান্ট ইউ। এখন আসলে লেট, সেন্টেন্সের মধ্যে যদি লেট থাকে তার সাথে যদি ইস লেট বা লেট আস,
ঠিক আছে। এই মানে লেটের সাথে প্রোনাউন কি মানে ওই অবজেক্ট, লেটের সাথে অবজেক্ট যদি কি থাকে আস থাকে বা এটা সংক্ষেপে আস, আর এটা কি লেট আস, এটা থাকলে তুমি কি করবা ট্যাগ করার সময় ডিরেক্ট তুমি কি করে দিবা শ্যাল, শ্যাল উই, সাহায্যকারী ভার্ব শ্যাল তার সাথে কি লিখে দিবা উই, শ্যাল উই সাথে প্রশ্নবোধক চিহ্ন, তোমার ট্যাগ হয়ে গেল। ঠিক আছে, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্সের সেকেন্ড ট্যাগ। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট তার মানে এই লেট আছে, লেটের সাথে কি অবজেক্ট, অবজেক্ট তখন কি আস, আস ছাড়া যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেমন এখানে হিম, ঠিক আছে, বা মি বা ইউ, যেটা থাকে, ঠিক আছে, বাকি যেগুলো আর থাকবে আস ছাড়া যেই অবজেক্ট থাকবে সেটার জন্য কি নিবে তুমি ওই যে উইল ইউ, ঠিক আছে, উইল ইউ বা ওন্ট ইউ, এগুলো এগুলো নেবা ডিরেক্ট। ঠিক আছে, এই গেল তোমার, এটা কি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটা যদি কি এক্সক্লেমেটরি হয়, এক্সক্লেমেটরি দেখে বুঝতে পারবা যে ওটা কি এক্সক্লেমেটরি না অন্য কিছু, শেষে ওই যে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে আর দেখে বুঝতে পারবা। ঠিক আছে, ওইটার ক্ষেত্রে ওটা কি করবা সাবজেক্ট খুঁজে বের করবা, সাবজেক্ট কি তারপর নাউন নেবে এবং সাহায্যকারী ভার্ব খুঁজে বের করবা, সাহায্যকারী ভার্ব কোনটা। ঠিক আছে, এই গেল। এখন আসো আরো কিছু সেন্টেন্সে যদি অল অফ আস থাকে, দেখো অল অফ আস, ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে যদি সাম অফ দেম, মোস্ট অফ দেম, তাহলে কি দেখো মোস্ট অফ দেম। সেন্টেন্সের মধ্যে যদি এগুলো থাকে তাহলে যে তোমাকে আরেকটা নিয়ম শিখাইছিলাম, এদের জন্য কি হবে, এটা যেহেতু বস্তুবাচক বস্তুকে নির্দেশ করতেছে, এই আজ দ্বারা মানুষকে বস্তু মানে ব্যক্তিকে নির্দেশ করতেছে, সরি বস্তু না ব্যক্তিকে, তাহলে এই দেম দ্বারা কি ব্যক্তিকে নির্দেশ করতেছে দেম, তাহলে এখানে কি এটা দ্বারা দেম দ্বারা মোস্ট অফ দেম, এটা কি ব্যক্তিকে মানুষকে বোঝাচ্ছে, এই জন্য কি এদের জন্য প্রোনাউন কি হবে ডিরেক্ট দে হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ব্যক্তি বস্তুকে বোঝায় তাহলে ইট হবে। সেন্টেন্সের মধ্যে এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো কি মানে মেয়েকে নির্দেশ করে, তার প্রোনাউন কি সে হয়, যেমন কি আর্থ, আর্থ, তারপরে মুন, মুন, মুনকে কি চাঁদ, মুন কি চাঁদ, তারপরে কান্ট্রি, কান্ট্রি এটা কি মাতৃভূমিকে, যেগুলো মাতৃ বা মা এরকম কিছু মেয়েকে নির্দেশ করে সে তার জন্য প্রোনাউন সে হয়। তারপর কান্ট্রি, রিভার, রিভার, তারপরে শিপ, আরো দুই চারটা থাকতে পারে, এগুলোর জন্য কি প্রোনাউন সি হয়। ঠিক আছে, প্রোনাউন সি হবে। ঠিক আছে, আর সাহায্যকারী আবার সেন্টেন্স থেকে খুঁজে বের করে লিখে দিও। সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে হ্যাড বেটার, তারপরে উড বেটার, উড রেদার, এগুলো হ্যাড বেটারের জন্য তোমরা হ্যাড দিবা। সেন্টেন্সে দেখবো পজিটিভ নেগেটিভ থাকলে তাহলে হ্যাডের সাথে কি নেবা নেগেটিভ, আর যদি পজিটিভ নেগেটিভ থাকে তাহলে শুধু হ্যাড নিবা। আর উড রেদার ওখানে কি নিবা তোমরা সাহায্যকারী ভাব শুধু উড নিবা। সেন্টেন্সের মধ্যে যদি থাকে অল অফ ইউ, তারপরে সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, এগুলো থাকলে কি নিবা তোমরা ওই যে আগের নিয়মের মতো এগুলোর জন্য প্রোনাউন তোমাদের ইউ নিতে হবে। আর সেন্টেন্সের মধ্যে যদি হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে এগুলোর জন্য কি নিবা হ্যাভ হ্যাজ হ্যাড এর জন্য টেন্স অনুযায়ী যদি হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো কি এটা দুইটা নিয়ম আছে, একটা কি ব্রিটিশ নিয়ম, একটা কি আমেরিকান নিয়ম। ঠিক আছে, এই দুইটা তোমরা দুইভাবে করতে পারো। যদি হ্যাভ মূল ভার্ব হিসেবে বসে মানে মূল ভার্ব, যেমন ধরো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এটা কিভাবে করবা, এখানে কিন্তু ভার্বটা দেখো মূল ভার্ব হিসেবে বলছে এবং সাহায্যকারী ভার্বও এটা নির্দেশ করছে, তাহলে ডিরেক্ট এটা তুমি কি করতে পারো হ্যাভ, হ্যাভ, যেহেতু এখানে কি নেগেটিভ আছে সেন্টেন্সে কিন্তু পজিটিভ, তাহলে হ্যাভ এর সাথে কি লাগিয়ে দিবা নট, এবং প্রোনাউন কি আই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্রিটিশ নিয়ম। আর আমেরিকান নিয়ম কি, এখানে দেখো হ্যাভটা কিন্তু একবারে মূল ভার্ব হিসেবে হচ্ছে, এর জন্য তুমি কি সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে পারো। এটা কোন টেন্সে আছে ভাইয়া, এটা আছে কিন্তু প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে থাকার কারণে এটা কি হয়েছে, এখান থেকে তুমি সাহায্যকারী ভার্ব কিনে নিতে পারো ডু এবং ডাস। তাহলে ডু কখন নেবে ডাস কখন নেবে তোমরা জানো, তাহলে এখানে আই এর সাথে কি যায় ডু যায়, তাহলে ডোন্ট। সেন্টেন্সটা যেহেতু এখানে কি পজিটিভ আছে তাহলে কি সাহায্যকারী ভার্ব সাথে নট লাগাইতে হবে, তাহলে ডোন্ট আই। তোমরা এই দুইটা নিয়মই করতে পারবে এটা। আর হ্যাড থাকলে ওটাকে পাস্ট টেন্সে করবা, এই দুইটা নিয়মই করা যায়। এখন যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড থাকে তাহলে কি করবা, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এটার জন্য প্রোনাউন কি সরি এটার জন্য কি ডু, ডাস, ডিড নিতে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর কি। এরকম বেশ কিছু নিয়ম আছে আরো দেখে নিবা, তোমাদের গাইডে আছে দেখবা, তোমাদের যে গ্রামার তোমরা ব্যবহার করো গ্রামারে দেখবা এরকম প্রায় 30 থেকে 35টার মতো আর কি, 32টা 30 থেকে 32টা এরকম আর কি নিয়ম আছে, তোমরা ওগুলো ফলো করবা হয়ে যাবে। আর আমি যে কয়টা দেখলাম মূল নিয়ম এগুলোর মধ্যে সচরাচর দেখা যায় এগুলোর মধ্যে চলে আসে। ঠিক আছে, অত ডিপ মানে যেগুলো আর কি ইম্পর্টেন্ট বেশি ওগুলো আমি দেখাই দিচ্ছি। তো তোমরা আরো দেখবা, আরো ঘাটাঘাটি করবা, গাইড নিয়ে আরো অনেক আছে, ব্যতিক্রম নিয়ম আছে, আরো অনেক কিছু আছে, দেখে নিবা। তো